আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর পার করে আমরা 54 বছরে এখন পথ চলছে। খুব দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে একটা দেশের দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং আমরা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নাম দিয়েছি, আপনারাই নাম দিয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতা। এবং এই দ্বিতীয় স্বাধীনতার যারা শহীদ তাদের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখনো যারা অসুস্থ আহত অবস্থায় আছেন, আমাকে কেউ কেউ খুব আবেগপ্রবণ মানুষ বলেন, আমি দুর্বলতা স্বীকার করি। আমি আপনাদের মতো মজলুম না, তার কাছাকাছিও না, কিন্তু আমি মুসলিমদেরকে ভালোবাসি। আমি গতকালকেও একজন ভাই আমার কাছে গিয়েছেন, আপনাদের একজন জুলাই আহত যোদ্ধা। উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ ওনার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথর এরকম বের করে টেবিলের উপর রেখে দিলেন। বললেন যে, মাসুদ ভাই, আপনারা তো কত কথাই বলেন, আমার এই একটা চোখে দেখতে পাই, আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি এভাবে সাজিয়ে রেখেছি। আমার বয়স এখন মাত্র 22 বছর। আমি খুব লজ্জিত হই যখন আমরা রাস্তায় খুব উঁচা গলায় কথা বলি। আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে ধিক্কার জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি না। তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম, জনতা না ক্ষমতা, আর এখন উল্টে দিতে ইচ্ছা করে ক্ষমতা ক্ষমতা। কোথায় আমাদের জনতা? রাজপথ না দালালি? এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ। আমাদের ক্ষমতা দরকার। দৃঢ়ভাবে সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমাদের শহীদ আনাসের নানা এখানে আছে। যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন, যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন। আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন, আমিরে জামাত কোথায়, তাকে দরকার, তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না, মিটিং শুরু করা যাচ্ছে না। আমি বললাম, ওনাকে কি জন্য খুঁজছেন? ওনাকে ক্রস ফায়ার করবেন? ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন? বলছে, না ভাই, মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে? আমি বললাম, যখন ঠিক হয়ে গেছেন বলতেন, তখন চাঙ্কার পড়লে আমাদের ভাইদের সামনে 4 জন শহীদের ডেড বডি পড়ে আছে। কি বলেন এগুলো? বলছে, না ভাই, ঠিক হয়ে গেছে সব, হাসিনা নয়, চলে গেছে। আমি যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন, কি সহযোগিতা পাবে? আমরা দোষর মুক্ত করতে পারি নাই, দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই। এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা 400 জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে, প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয়, সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন? আমি এই কথাগুলো বলছি কেন? এটার জন্য আমি দায়ী, এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে, আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, তখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব। প্রতারক আমি, বেঈমান বিশ্বাসঘাতক। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি, আহত পঙ্গুতিদের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণার আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আহত পঙ্গুত্তরা বলেছে, কি বলেন আপনারা এসব? একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা তুলতে চান, তাহলে আমরা জীবন বাঁচিয়ে রেখেছিলাম কেন? কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি, কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে, কথা কেনা হচ্ছে। আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওই খামকে আমাদের এই জুলাই যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণাভাবে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে, যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি, এই খামের জন্য আমরা বিপদ করি না। দিস ইজ সিনারিও। আমাদের দেশে বিচার পাইতে হলে, যে বলে না, আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে। আমি প্রসিকিউটরে
দু এক সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে। একদম মানে শহীদ পরিবার এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নেই, যে নাম দিয়েছে সে নামের সাথে কোনো মিলে নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারেন, তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না। কেন? কেন 17 জন নিয়োগ দেবে? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে? দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 17 জন আইনজীবী জায়গায় কেন আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? পারি নাই। আমাদের আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা, দেশপ্রেম, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে। কারণ কি জানেন? শুধু অন্তর্বর্তী সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি, আমাকে মাফ করবেন, শুধু চাপ দিচ্ছি। আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য। বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই। আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ। আমি আজকে এখানে যারা আছে, অডিয়েন্সে যারা আছে, তাদের কথা শোনেন। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলো বলেছে আপনাকে বিচারে ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে বিচারের ডেডলাইন হবে বাংলাদেশে, না দিলে দেশে জুলাই যোদ্ধা শহীদ পরিবার দুইবারে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। জামাত ইসলামী, আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায়। জামাত ইসলামী কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত, জনগণের কাছে প্রকাশিত। জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমরাকে নির্বাচন বিলম্বিত করছে। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। আমিরে জামাত অসুস্থ। সর্বশেষ 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, আবার পড়ে গিয়েছেন, আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না, সেই কথাগুলো আপনাদের কথা, সেই কথাগুলো শহীদদের পরিবারের কথা, সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা, সেই কথাগুলো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কথা তিনি বলেছেন। আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের এই আন্দোলনে তিনি সামিল হবেন। নিশ্চয়ই আমার সময় নির্ধারিত আছে, আর 1 মিনিটে শেষ করে দিই। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমি এই কথাটুকু বলতে চাই, নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমি তো ভোট দিতে পারিনি 25 বছর। ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন আবার এই কথা, আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা, আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের 53 বছরে এইরকম সরকার পতন কি কখনো হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে? সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন 3 মাসে, 6 মাসে, 1 বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না? এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না। মানে যা কিছু হচ্ছে না, সব কিছু হচ্ছে না কি কারণে? আর আমি উল্টে বলে যাচ্ছি আজকে, আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেন মানুষের কাছে যাই, আমি যাচ্ছি মানুষের কাছে।
আমি মানুষের কাছে এই কথা বলছি, আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না, আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন। বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। আসুন, আমরা আমাদের ভোটের জন্য না, রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য না, আমাদের এই শহীদ পরিবারের জন্য, এই জুলাই যোদ্ধা আহত পরিবারের জন্য, যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ নিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম, সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে। আমরা আজকে দাবি তুলতে চাই, অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে, সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না, তারা এই শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধাদের সরকার, রক্তের উপরে বসা সরকার। সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না, শুধু সহমত না, এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন, অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না, এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।